পুরুলিয়া যারা ছবি বানান তাদের মানে ক্যানভাসের সঙ্গে তাদের ক্যানভাসে খুব মিলে যায়, তাদের গল্পের সঙ্গে মিলে যায়। এই জন্য যারা এই ধরনের ছবি বানান, একটু অন্য ধরনের ছবি বানাতে চেষ্টা করেন, তাদের কাছে পুরুলিয়া খুব প্রিয় জায়গা। কুসংস্কার নিয়ে আমাদের এই সিনেমাটাতে অনেক কিছু বিষয়বস্তু আছে, সেগুলো সিনেমাটা দেখলে বোঝা যাবে। পুরুলিয়া শুটিং হচ্ছে নতুন বাংলা সিনেমা বানসারা। জানা গিয়েছে এটি একটি পুরাণ ভিত্তিক ছবি হতে চলেছে। গল্পের পটভূমি হবে পুরুলিয়া। যে সিনেমায় মাফিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে, বিপরীতে টক্কর দিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। আতিউল ইসলাম পরিচালিত নতুন এই বানসারা সিনেমায় একজন বড় মাফিয়ার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। অপরাজিতা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বর্তমানে এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ার মুরগুমা জলাধারে। ছবিতে বানসারা মূলত পুরুলিয়ার একটি জঙ্গল ঘেরা গ্রাম। এই গ্রামের বনদেবীর নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে বানসারা। এই বনদেবী এতটাই জাগ্রত যে তিনি নাকি স্বয়ং অপরাধীদের নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন। দেবীর ইচ্ছে, আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই দেবী বড়মা মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরিকা দেবী। বানসারার বড়মা অর্থাৎ গৌরিকা দেবীর ভূমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। এই গ্রামে দেবীর হাতে ক্রমাগত একের পর এক খুন হতে থাকে। গ্রামে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত বেআইনি কাজের সমাপ্তির ঘটানোর জন্য গ্রামে আসেন এক পুলিশ অফিসার। এই অফিসারের রেকর্ড আছে এনকাউন্টার করার এবং অল্প সময়ে বদলি হয়ে যাওয়ার। যে পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। এছাড়াও নতুন এই সিনেমার অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার বেশ কিছু চুয়েনাম। পুরুলিয়া যারা ছবি বানান তাদের মানে ক্যানভাসের সঙ্গে তাদের ক্যানভাসে খুব মিলে যায়, তাদের গল্পের সঙ্গে মিলে যায়। এই জন্য যারা এই ধরনের ছবি বানান, একটু অন্য ধরনের ছবি বানাতে চেষ্টা করেন, তাদের কাছে পুরুলিয়া খুব প্রিয় জায়গা। আপনার ছবি সম্বন্ধে দুটো লাইন যদি বলা সম্ভব হয়। এই ছবিটা হচ্ছে একটি প্রত্যন্ত পুরুলিয়ার মতোই একটা জায়গার একটি প্রত্যন্ত মানে প্রান্তিক জায়গা, যেখানে মানুষ খুব সহজ সরল এবং মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়। এবং চিরকালই তো সাধারণ মানুষকে, গরিব মানুষকে, দলিত মানুষকে, সমাজের উচ্চস্তরের মানুষরা বিভিন্নভাবে অত্যাচার করে এসেছেন। এটা একটা সেরকমই গল্প। এবং এই অত্যাচারী হলেন একজন মহিলা। তার বাবা কিন্তু অত্যন্ত ভালো ছিলেন, তিনি কিন্তু সকলের কাছে দেবতাই ছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার মেয়ের হাতে যখন ব্যাপারটা আসে এবং জমিদারি যখন তার মেয়ের হাতে, সে একদম অসম্ভব অত্যাচারী একজন মহিলা। তার বাবার কোনো গুণই নেই এবং সেটা থেকে সে কি, তার পাপের তো শাস্তি হবেই, কর্ম তো কাউকে ছাড়ে না। সুতরাং তার কিভাবে শাস্তি হয় এবং কারা তার শাস্তি দেয়, বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। সত্যি গোকুল থেকে কৃষ্ণ আসে এবং তাকে বধ করে, এবং কিভাবে করে সেটাই হচ্ছে গল্প। আপনার চরিত্র যদি একটু বলেন। আমি এখানে নেগেটিভ, আমি এখানে গৌরিকা দেবী এবং আমি এখানে ভয়ঙ্কর। এবং আমার জীবনে থার্ড টাইম বোধহয় আমি নেগেটিভ ক্যারেক্টার করছি। আমি করি না নেগেটিভ ক্যারেক্টার, কিন্তু এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে গল্পের খুব স্ট্রং জায়গায় গৌরিকা দেবী, এটা সেই জন্য আমি করতে রাজি হই। এবং এই গল্পে আমার চরিত্রটা কিন্তু ভীষণভাবে ডার্ক। তো কোনো ইয়ে নেই, মানে নেগেটিভ পজিটিভ নেই। না, আমার আছে, নেই বললে তো হবে না। ভালো খারাপ নিয়ে মানে প্রত্যেক ভগবান মানুষকে চয়েস দিয়েছে। আজকে বাঘ চাইলে বিরিয়ানি খেতে পারবে না, মানুষ চাইলে পাবে। সুতরাং আমাকে ঈশ্বর চয়েস দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমার অবশ্যই চয়েস আছে আমি কি করব না করব। সুতরাং আমার কোনটা পছন্দ না পছন্দ তার উপরে আমি ভীষণভাবে ডিপেন্ড করি। পুরুলিয়ায় যেটা বললাম যে আগে আমি শো করে গেছি সিনেমা শুটিংয়ে ফার্স্ট, এছাড়াও আগে শুটিংয়ে এসেছি, রাজদা শুটিংয়ে এসেছিলাম, তখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো ওটা এই এরিয়া ছিল না, তো ওটা পুরুলিয়াতে ছিল। এটা যেহেতু মুরুগামা এরিয়া, যে ড্যামটা সেইখানে আমরা করছি, এই এরিয়াতে আই থিঙ্ক আগে শ্যুট হয়নি এবং প্রথমবার হচ্ছে। এবং এটা দেখার পর আমি শিওর যে অনেকেই এই জায়গাটাকে পছন্দ করবে, বিকজ এখানে জল আছে, এখানে জঙ্গল আছে, এখানে পাহাড় আছে, সবটা একসাথে আছে। সো আই থিঙ্ক সব কিছু একসাথে পাওয়াটাও ডিফিকাল্ট হয়, সেটাকে একসাথে পেয়েছি আমরা। অ্যান্ড সত্যি খুব ভালো লাগছে, এখানকার পরিবেশ খুব ভালো, মানুষ খুব ভালো। তো শ্যুট করে খুব মজা হচ্ছে এখানে। আমরা দেখেছি পুরুলিয়া পর্যটন মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। অন্যদিকে শুটিংয়ের জন্য পুরুলিয়ার ল্যান্ডস্কেপ বা জঙ্গল পাহাড় একটা উপযুক্ত জায়গা। কি মনে করছেন আপনি?
ওই জন্যই তো আমরা শুটিংটা করতে এসেছি, যেহেতু আমাদের মনে হয়েছে যে আমাদের সিনেমার জন্য এটা একদম উপযুক্ত এবং সব কিছুর সাথে মানে অ্যাম্বিয়েন্স বলা এবং শীতকালটার জন্য আমরা যে একটু হালকা ফগি এফেক্টটাও পাচ্ছি সেটাও আমাদের খুব হেল্প করছে। তো আমাদের একটা ওই মায়ের মূর্তিও বানানো হয়েছে একটা 25 ফিটের, সেইখানটাতেও যে লোকেশনটা সেইখানের থেকে চারিপাশের যে ভিউটা সেটাও অসাধারণ। তো তাই জন্য আমাদের সেখানে শ্যুট করা এবং আমরা চাইছি যে এটা আরও মানুষ দেখুক এবং এখানে আরও অনেক মানুষ আসুক, এসে তারা শুটিং করুক। আমি আপনার শুটিং দেখছিলাম, সেই সময় দেখছিলাম যে কুসংস্কারের একটা বিষয় এই সিনেমার মধ্যে একটা মেসেজ হয়তো দেওয়ার চেষ্টা করছে। Right, right. যদি একটু বলা যায় যে মানে এটা বেসিক্যালি কিছুই না, যারা সাধারণ মানুষ তারা তো অন্ধভক্ত হয়, তো তাদের যে ভুল বিশ্বাসগুলো বা ভুল ধারণাগুলো সেগুলোকেই জাস্ট একটা বার্তা দেওয়া যে এগুলো সব কিছু যে সত্যি হয় তা না। কিছু কিছু জিনিস যেগুলো হয়তো কুসংস্কার যেটা বললেন যে সেই জিনিসটা এখানে চলছে, এই গ্রামে চলছে, আমরা দেখাচ্ছি এবং সেই গ্রামটায় আমি আসি এবং সেইগুলোকে মানে সেই ভাবনা চিন্তাগুলোকে বা সেই যেগুলো বিশ্বাস করে আছে যে মানুষগুলো যে জিনিসগুলোকে সেইগুলোকে ভাঙানো এবং সেগুলোকে রিভিল করা যে অ্যাকচুয়ালি কী হয়। তো যেহেতু থ্রিলার মুভি খুব একটা গল্পের কিছু বলতে পারবো না যে কী হয়, বাট ডেফিনেটলি হ্যাঁ যেটা বললেন যে কুসংস্কার নিয়ে আমাদের এই সিনেমাটাতে অনেক কিছু বিষয়বস্তু আছে, সেগুলো সিনেমাটা দেখলে বোঝা যাবে। বহুত ফিলিংস। এর আগে মানে এটা প্রথম শ্যুট নয়, এর আগেও শ্যুট করেছি, বাট এটা প্রথমবার যে আমি নিজের ভাষাকে নিয়ে, পুরুলিয়ার ভাষাকে নিয়ে, অনেকে প্রশ্ন করতে যে পুরুলিয়ার ভাষা নিয়ে কেন কাজ করেনি, বাট প্রথমবার যে পুরুলিয়ার ভাষাকে নিয়ে আমি কাজ করছি ফার্স্ট টাইম। এবং সবথেকে ব্যাপার হচ্ছে আমার আরবান এবং আমার এখানের গন্ধ, মাটির যে গন্ধ আছে সেটাকে নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। এবং এত ভালো একটা ক্লাইমেট, লুক অ্যান্ড ফিল, যেখানে পুরুলিয়ার পাহাড়, ভূমি, জল পুরোপুরিভাবে একটা এনভায়রনমেন্ট, সেটাকে ক্লাইমেটটা কাজে লাগছে সেখানে, এবং কন্টেন্টটা সুন্দর। তো সেখানে একটা ভালো ফিল তো ডেফিনেটলি হবে, যেহেতু আমার নিজের ভাষা, রক্তের জায়গা, আমার বর্ন অ্যান্ড বট আপ এখানে, তো সে কারণেই। আপনার সিনেমার গল্পটা কি বা এই পুরুলিয়া সম্বন্ধে দু কলম যদি বলেন। সবথেকে একটা কথা সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লোকেশন ছিল ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডে যে ফ্লেভার মানে যে লোকেশন ডিমান্ড করে সেটা কিন্তু পাইনি। তো পুরুলিয়ার একটা জিনিস কি ভ্যারিয়েশন আছে খুব লোকেশনের, তো সেই জন্যই পুরুলিয়াটাকে চুজ করছি আর কি, মানে করেছি। আপনার এই সিনেমার গল্পটা যদি একটু বলেন, মানে যতটা বলা গ- সম্ভব। গল্পটা হচ্ছে কিছুই না, মানে একটা ফুল কমার্শিয়াল থ্রিলার মুভি। তবে আমি মানে 200% কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বাংলা কমার্শিয়াল মানে বানসারার মতো একটু অন্যরকম দেখবো। আমি কনফিডেন্স বলছি না, ওভার কনফিডেন্স হয়ে যাবে, মানে অন্যরকম অন্য থ্রিলার মুভি, ফুল কমার্শিয়াল পুরুলিয়া পুরো। তবে একটা জিনিস বলবো, বাংলা থেকে একটু বেরিয়ে একটু সাউথ টাইপ। আপনার নামটা যদি আতিউর ইসলাম ডিরেক্টর। থ্যাংক ইউ।